বর্তমান পরিস্থিতিকে নিয়ে লেখা এই কবিতা। কবিতার লেখিকা এবং কবিতা পাঠে জাগরী পাত্র। তো শুনে নিন আজকের কবিতা স্তব্ধ। সব কিছু চলতে চলতে হঠাৎ করে যদি সেই অবস্থাতেই, সেই জায়গাতেই স্তব্ধ হয়ে যায়, তাহলে কি হবে? ভাবতে পেরেছিলেন কোনোদিনও? সেই চিত্র আজ সবার কাছে পরিষ্কার। শুধু আমার দেশ তোমার দেশ বলে নয়, পুরো পৃথিবীটাই আজ স্তব্ধ। সবাই বলে জড়বস্তুর নাকি প্রাণ নেই, আবার নিউটন বলে গেছেন সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সত্যি কি তাই? সত্যি কি প্রাণ নেই জড়বস্তু? তাহলে পৃথিবীর তো প্রাণ নেই, তাহলে ও কেন তার সব হিসাব মিটিয়ে নিচ্ছে? আমরা কি একটু বেশি অত্যাচার করে ফেলেছিলাম পৃথিবীর ওপর? আমরা কি টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছিলাম পৃথিবীকে, তাই জন্য তার সব শোধ আজ নিয়ে নিচ্ছে? নাকি এটা ভুলে গিয়েছিলাম যে আমরা পৃথিবীর ওপর নির্ভরশীল, পৃথিবী নয়? মানুষ আজ বন্দি ঘরের মধ্যে, যেমন করে পশু পাখিদের বন্দি করে রাখতো খাঁচার মধ্যে, ঠিক তেমন। আজ হয়তো ওই খাঁচার পশু পাখিগুলো আমাদের দেখে হাসছে আর মনে মনে বলছে, আমরা অবলা জীব হলেও সত্য কখনো পিছু ছাড়ে। একদিন না একদিন ঠিকই তা সবাই ফিরে পায়। আজ হয়তো মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া, মুখে জালি লাগানো গরুটা বলছে, কষ্টটা অনুভব করাটা সবার দরকার। যাদের এত টাকার অহংকার ছিল কোথায় গেল তারা আজ? সেই তো তাদের গরিব কৃষকদের ধান চাল আলুর ওপরই নির্ভর করতে হচ্ছে, আর এরাই নাকি একদিন গরিবদের উপর ছড়ি ঘোরাতো। হাজার হাজার মানুষ মরছে পুরো পৃথিবী জুড়ে, ঠিক যেমন করে মানুষ নৃশংসভাবে গোগ্রাসে গেলে খেত জন্তু জানোয়ারদের। শুধু ক্ষুধা মেটাবার জন্য না, বিলাসিতাটাও আছে। কিন্তু সেই মানুষগুলোই যদি আজ না থাকে, কোনো কি দাম রইল সেই বিলাসিতার আর অহংকারে? এত কিছুর পরেও কি মানুষ কোনো শিক্ষা নেবে? পৃথিবীটা আজ আর আগের মতো ছোটে না। গাছের পাতা নড়ে না, নেই কোনো যানজট, নেই কোনো ব্যস্ত মানুষের ভিড়। হিংসা হানাহানি একটু হলেও কমেছে, কমেছে পলিউশনের মাত্রাও। চারিদিকে শুধু পশু পাখিদের ডাক যেন আরো স্পষ্ট, তারা যেন খুব খুশি। গাছগুলিয়ে যেন নতুন প্রাণ পেয়েছে, নতুন নতুন পাতা গজাতে শুরু করেছে গাছে গাছে। রাত্রেবেলা আকাশের দিকে তাকালে মনে হয় তারারা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আর চাঁদের দিকে তাকালে মনে হয় চাঁদটা যেন আমাদের দেখে খিলখিল করে হাসছে। এটা কি শুধুই হাসি নাকি বিদ্রুপ? সত্যিই কি এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা? কিন্তু এই ভাইরাস সত্যিই কি পৃথিবীর জন্য অভিশাপ, নাকি অভিশাপ রূপে আশীর্বাদ? আর হ্যাঁ, ভালো করে ভেবে দেখুন তো, সত্যি কোনোভাবে আমরা দায়ী নই তো এই পরিস্থিতির জন্য?